আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কি নিয়ে কথা বলবো? ডু ইউ নো? আজকে আমরা ডু ইউ নো নিয়েই আসলে কথা বলবো। হোয়াট ডাজ দ্যাট মিন? ডু, এইটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। সো শুরুতেই আমরা একটু জেনে নিই ডু জিনিসটা কি, তাই না? ডু হচ্ছে গিয়ে এক ধরনের হেল্পিং ভার্ব, যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি যখন আমাদের কোনো কোয়েশ্চেন্স মেক করতে হয় এবং যখন আমরা কোনো ইয়েস অ্যান্ড নো অ্যান্সার্স করে থাকি। ওকে, ডু সম্পর্কে কিন্তু আমাদের অনেকের অনেক কনফিউশন থাকে। ডু কখন বসবে, ডিড কখন বসবে, এবং সব থেকে বেশি কনফিউশন কোথায় হয় আমাদের? আমাদের কিন্তু ডাজ ব্যবহার করতে সব থেকে বেশি কনফিউশন হয়। সো আমার মনে হয় আজকের এই ক্লাসটার পর কিন্তু আপনাদের এই কনফিউশন একদমই ক্লিয়ার হয়ে যাবে। সো ডু, ডু মানে কি? কোনো কিছু করা বা করি। যখন আমরা কোনো কিছু করি, যেমন আমি করি, আই ডু, আমরা করি, উই ডু। এই যে কোনো কিছু করা এবং সেটা কি একদম প্রেজেন্ট ফর্মে আছে, তাই না? যে বর্তমানে আপনি কোনো কিছু করছেন বা করি, তখন হচ্ছে আমরা কিন্তু ডু ব্যবহার করি। এবং ডু কিন্তু সি, এই যে আই এর সাথে বসে, উই এর সাথেও বসে, ইউ এবং দের সাথে বসে। ডু কিন্তু আর কোনো কিছুর সাথে বসে না। সো আমরা ডিড কখন ব্যবহার করব? ডিড তখনই আমরা ব্যবহার করব যখন কোনো একটা কাজ আমরা অতীতে শেষ করে ফেলেছি বা করেছিলাম। এই যে আমরা বলছি না করেছিলাম, ছিলে, এই টাইপের যখন আমরা কোনো কথা বলি বা কোনো সিচুয়েশন বোঝাতে যাই, তখনই কিন্তু আসলে আমরা ডিড ব্যবহার করে থাকি। যেমন আই ডিড, আমি করেছিলাম। এখানে আমরা কি শিখেছিলাম? আই ডু, আমি করি, আই ডিড, আমি করেছিলাম। সো সেমভাবে উই ডু, উই ডিড, আমরা করেছিলাম। ইউ ডিড, তুমি করেছিলে। দে ডিড, তারা করেছিল। হি, শি, এরপরেও কিন্তু ডিড হয়। তাহলে আমরা কি দেখলাম? ডিড কিন্তু সব কিছুর সাথেই বসবে। ডিডের জন্য কিন্তু কোনো স্পেসিফিক সাবজেক্ট নেই, এনি সাবজেক্টের পরেই কিন্তু আমরা ডিড বসাতে পারবো। শুধু খেয়াল রাখতে হবে কি, আমরা ডু এর সাথে কিন্তু এই সাবজেক্টসগুলোই বসাবো। তাহলে আমরা তো ডু এবং ডিড দেখলাম, তাহলে ডাজ কোথায় বসাবো? এটা একটা কি কোয়েশ্চেন মাথায় চলে আসে, তাই না? সো ডাজ হচ্ছে গিয়ে সি, হি, শি, ইট এবং যে কোনো নামের পরেই কিন্তু আমরা প্রেজেন্ট ফর্মে ডাজ বসাই। এবং এই যে ডাজ কেন বসাচ্ছি, হি, শি, ইট এবং যে কোনো নামের পরে কেন ডাজ বসবে? এটার কিন্তু আমরা এই যে পার্সনের ক্লাস করেছিলাম, মনে আছে আমাদের? ওই যে পার্সনের ক্লাসটা কিন্তু আমরা আর একটু ভালো করে দেখলেই কিন্তু এইটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দ্যাট মিনস এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ইজন্ট ইট? যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় আমাদের সাবজেক্ট, তখনই কিন্তু আমরা সেই সকল সাবজেক্টের সাথে ডাজ নিয়ে আসি। তাহলে এতক্ষণ তো মিস হচ্ছে গিয়ে বারবার বললাম ডু কোথায় বসাবো, ডিড কোথায় বসাবো, ডাজ কোথায় বসাবো, এটা তো বললাম। এখন কি, হাউ টু ইউজ, মানে কি আমরা ব্যবহার করব কিভাবে, তাই না? সো ব্যবহারটা শিখতে হলে আমরা আমাদের পরের স্লাইডে চলে যাই। কি আছে? ইউজ অফ ডু। এই ব্যবহারের জন্য কি করতে হবে? এই যে এই স্লাইডটা আমাদের কিন্তু অনেক মনোযোগের সাথে দেখতে হবে। আমরা একটু আগে দেখলাম না, কোনো কিছু করি, করা, এই ধরনের সেন্টেন্সের জন্য আমরা ডু বসে, তাহলে আমরা একটা নর্মাল একটা স্টেটমেন্ট নিতে পারি। যেমন এই যে একটা পজিটিভ স্টেটমেন্ট নিলাম, আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখি। সি, আমি কি ইংরেজি শিখি, এটা কিন্তু আমার প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে এটাকে যখন আমরা কোয়েশ্চেন মেক করব, আমরা তো শুরুতেই বলেছি যে ডু, ডিড, ডাজ আমরা সব থেকে বেশি কখন ব্যবহার করি? যখন আমরা কোনো কোয়েশ্চেন্স মেক করতে যাই, তারপরে হচ্ছে যখন আমরা কোনো ইয়েস নো অ্যান্সার্স করতে যাই, ইজন্ট ইট? তাহলে কি, এই যে এটাকে যখন আমরা কোয়েশ্চেন করব, সি এখানে কি আমার কোনো অক্সিলারি ভার্বস আছে? আমার কিন্তু এখানে কোনো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার কোনো কিছুই নেই। সো আমাকে এটা দিয়ে কোয়েশ্চেন কীভাবে করতে হবে? যখন আমরা এই ধরনের সেন্টেন্সেস পাবো, তখনই কিন্তু আমরা হচ্ছে গিয়ে ডু নিয়ে আসি। ডুটা এবং আমাদের সেন্টেন্সের শুরুতে বসে যায়, এরপরে আমাদের কি বসবে? সাবজেক্টটা বসে যাবে এবং বাকি সব কিছু কিন্তু একইভাবে বসে পড়বে। আমরা কোয়েশ্চেন কিভাবে করব? আই লার্ন ইংলিশ, ডু আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখি? তারপরে কি আছে? অ্যান্সার, রাইট? পজিটিভ অ্যান্সার, ইয়েস আই ডু। পজিটিভ অ্যান্সারের ক্ষেত্রে আমাদের পুরো সেন্টেন্সটা আর বলার কিন্তু কোনোই দরকার নেই, আমরা কিন্তু সিম্পলি এতটুকু বলেই কিন্তু আমাদের অ্যান্সারটা করে ফেলতে পারি। তারপরে কি আছে? এখন কি আমাদের একটা নেগেটিভ স্টেটমেন্টও তো লাগবে, তাই না? যে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি কিভাবে ডু ব্যবহার করব?
আই ডু নট লার্ন ইংলিশ। সি এখানে যেহেতু আমার একটা নট নিয়ে আসতে হবে, আর এখানে আমার কোনো হেল্পিং ভার্ব নাই, এবং এটা কি আছে, আমার প্রেজেন্ট ফর্মে আছে, মানে কি আমি কোনো কিছু শিখি না, তখন আমরা কি করব, এখানে আবার কি একটা ডু নট নিয়ে আসব। মনে রাখতে হবে একটা জিনিস, যখন আমরা হচ্ছে লিখবো তখন কিন্তু আমরা ডু নট লিখবো, কিন্তু যখন বলবো তখন কি বলবো, ডোন্ট বলবো। কি বলবো, ডোন্ট। তাহলে কি হয়ে যাবে, আই ডোন্ট লার্ন ইংলিশ। কীভাবে বললাম, আই ডোন্ট লার্ন ইংলিশ। তাহলে এখন কোয়েশ্চেন কি হবে, সেমভাবেই চলে আসবে না কোয়েশ্চেনটা, শুধু কি ডোন্টটা আমার আগে বসবে। আবার খেয়াল রাখতে হবে, তাহলে কি বলবো, ডোন্ট আই লার্ন ইংলিশ, ডোন্ট আই লার্ন ইংলিশ। আমি কি ইংরেজি শিখি না? তাহলে কি আমি যদি একটা নেগেটিভ অ্যান্সার করতে যাই তাহলে কি বলবো, নো আই ডোন্ট, না আমি শিখি না। তাহলে ফার্স্টে কী ছিল, আই লার্ন ইংলিশ, আমি আমি ইংরেজি শিখি। ডু আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখি? ইয়েস আই ডু, হ্যাঁ আমি ইংরেজি শিখি। আই ডোন্ট লার্ন ইংলিশ, ডোন্ট আই লার্ন ইংলিশ, নো আই ডোন্ট। ওকে, চলো এখন কি দেখবো, এখন হচ্ছে কি আমরা ডিডের ব্যবহারটা দেখে ফেলি। ডু এর ইউজ তো আমরা দেখে ফেললাম, ডিডটাও কিন্তু একই রকম, শুধু এখানে কি হবে, আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে। সি আই লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম। আমরা কি করেছিলাম বলেছিলাম না, ডিডের বাংলাটা কি করেছিলাম, এই যে ছিলাম চলে আসলো। আই লার্নড ইংলিশ। সেমভাবে আমার এখানেও কোনো অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব মানে কি আমি ইজ আর ওয়াজ বা এগুলো নাই। তাহলে কি আমার তো আরেকটা হেল্পিং ভার্ব আনতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ডিড, যেহেতু আমার একটা পাস্ট ফর্মে আছে। ডিড আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখেছিলাম? ইয়েস আই ডিড, হ্যাঁ আমি শিখেছিলাম। ডাজের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেটা আমি শুরুতে বলেছিলাম, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই কিন্তু আমরা ডাজ নিয়ে আসি। সাবজেক্ট যখন আমাদের কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদেরকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পেলাম। ওকে, তারপরে কি আমার যে ভার্বটা থাকে সেটার সাথে আমরা কি এটাও শিখেছিলাম যে এস বা ইএস চলে আসে, তাই না? তাহলে এটা আমার ভার্ব, সেটার সাথে কি হলো, লার্নস হয়ে গেল, সে ইংরেজি শিখে, হি লার্নস ইংলিশ। তো এইটার ক্ষেত্রে যেহেতু আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, প্লাস হচ্ছে কি আমার একটা এসও আছে, তার মানে কি এখানে আমার ডাজ চলে আসবে। তাহলে কি ডাজ হি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখে। এখানে মনে রাখতে হবে, এই যে আমরা যখন ডাজ ব্যবহার করছি, তাহলে কি আমাদের এখানে আর এই যে ভার্বের সাথে এস বা ইএস যেটা ছিল সেটা কিন্তু আমাদের এখানে আর অ্যাড করার কোনো দরকার নেই, ঠিক আছে? ইউ ডোন্ট নিড টু অ্যাড এস আফটার ইউজিং ডাজ। ওকে, তারপরে অ্যান্সার কি করব, ইয়েস হি ডাজ, হি ডাজ। তারপরে দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ নেগেটিভ ওয়ান, হি ডাজন্ট লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখে না। ডাজন্ট হি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখে না? তারপরে অ্যান্সার কি হবে, নেগেটিভ অ্যান্সার, নো হি ডাজন্ট। সো আমরা এই যে এভাবে যদি ডু, ডিড এবং ডাজ এই প্যাটার্নে যদি প্র্যাকটিস করে থাকি, তাহলে কিন্তু আমাদের ডু, ডিড, ডাজের যে ইউজেসটা নিয়ে যে কনফিউশন থাকে সেটা কিন্তু আমাদের আর থাকবে না। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য টপিক। অ্যান্ড আজকের এই ভিডিওর পর আমার মনে হয় না আপনাদের ডু, ডিড, ডাজ ব্যবহার করতে কোনো problem হবে. So that's all about the topic, and hope to see you in another class with another interesting topic. Allah Hafiz.